তাকেও খুঁজে পাওয়া যাবে না। কেন বললেন তো? এরা হলো দুর্নীতির 1 নম্বর হলো মূল। আসেন এবারকার এমএলএ বিধায়ক নওশাদ সিদ্দিকী, উনি 2021 থেকে 2025 পর্যন্ত যেভাবে মানুষের কাজ করেছে, যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, যেভাবে মানুষের সহযোগিতা করেছে, টাকা থাকলে সব কিছু হয় না। হয়ে গেছে? হ্যাঁ, থ্যাংক ইউ। আমি লাগিয়ে দেবো, তো আমি লাগিয়ে দেবো, আমি লাগিয়ে দেবো। তো বাংলার ভাই বলা বলি কথা, নওশাদ যদি বাংলায় কেউ যদি ভোট দিয়ে জিতায়, যদি বামফ্রন্ট, সিপিএম, কংগ্রেস, আইমা, মিম, যে না যে ইউপি দলটা করেছে, দলটা এরা যদি জোট হয়ে যদি লড়ে, কথা দিলাম ইনশাল্লাহ এরা বাংলা থেকে ছাড়া পালাবে, দিশা পাবে না। কেন বলেন তো? এরা তো মুসলমানের বিপক্ষে, মুসলমানের পক্ষে নয়। ওয়াকাফ ষড়যন্ত্র, এসআইআর ষড়যন্ত্র, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, মানে একটা পর একটা ষড়যন্ত্র চলছে, বুঝলেন তো? এই জন্যে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাচাজান বলছে, ঠিকভাবে যদি ভোট হয় আর ভোটটা যদি ভালোভাবে করতে দিতে হয়, এদের নাম নিশানা মিটে যাবে। ভিডিও আমার কাছে আছে ভাই, আমি ভিডিও তো পোস্ট করেছি আমার চ্যানেলে না। তো প্রত্যেকটা ভাইদেরকে বলবো, আমি জানি না আপনারা কে কোথা থেকে দেখছে, লাইভে ভিউ নাই। তো প্রতিদিনই আমি ভাই মোটামুটি লাইভে আসি, আর ভিডিও তো প্রতিদিনই আপলোড করি। তো আমি প্রতিদিনই ফুল এইচডি ভিডিও আপলোড করি। লাইভে আসি ভাই এই কারণে, তো আপনারা 2-5টা কথা বলবেন, আমিও 2-5টা কথা বলবো, রাজনীতি নিয়ে ঐক্য হয়ে মানুষের কাছে সত্যটা তুলে ধরবো। তো এখন বলা বলি কথা ভাইজান, ভাঙড়ের এমএলএ বিধায়ক নওশাদ সিদ্দিকী, ওনাকে কিন্তু বাংলার মানুষ, ভাঙড়ের মানুষ কিন্তু 2026-এ জিতাবে। এবার নওশাদ সিদ্দিকী কোথায় জিতবে কি হারবে সেটা তার পার্সোনাল ব্যাপার। কেন 2021-এ আমরা দেখতে পাচ্ছি যে নওশাদকে জিতিয়ে ফুলের মালা পরে ওনাকে এমএলএ বানিয়েছে, আবার কিন্তু ওই ভাঙড়ে নওশাদকে জিতিয়ে এমএলএ বিধায়ক করবে। আর তার সাথে সাথে নওশাদ সিদ্দিকী অনেক জায়গাতে প্রার্থী দিয়েছে, জোটের আহ্বান জানিয়েছে, ভাই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। এলাকার যদি বামফ্রন্ট সিপিএমের সাথে যদি জোট হয়, একে কংগ্রেস আসবে কি না আসবে সেটা তার পার্সোনাল ব্যাপার। যদি সিপিএমের সাথে যদি জোট হয়, আমি কথা দিলাম আপনাদের কাছে, এই বিধানসভাতে অনেক কটা সিট পাবে ইনশাল্লাহ। আর জোট যদি না হয়, তাহলে এদের আবহাওয়া খারাপ আছে। কেন আপনারা জানেন, প্রতি শুক্রবারই আমি নওশাদ সিদ্দিকী লাইভ দিই, ছোট দরবারে নামাজ পড়ে, মানে রাস্তাটি টুকটাক একটু লাইভ দিই, মোটামুটি কিছু মানুষ ফলো করে। তো ভাই প্রতি শুক্রবারে আমি লাইভ দিই। আব্বাসের নওশাদ সিদ্দিকী যে ছোট দরবার থেকে লাইভ মানে নামাজ পড়ে বেরোয়, তো আর ওনার জন্য তো সব ক্যামেরার জন্য সব পাগল, বুঝতে পারছেন না? নওশাদ সিদ্দিকী ভাইজান নামাজ পড়ে সব দাঁড়িয়ে আছে ক্যামেরা করার জন্য। কেন যার যেটা চয়েস ভাই, যার যাকে ভালোবাসে। কেন বাংলার মানুষ নওশাদকে ভালোবাসে, ন্যায়ের কথা বলে, সত্য কথা বলে, মানুষের পাশে দাঁড়ায়, মানুষের কথা বলে, ভালো লাগে আলহামদুলিল্লাহ। আর ওইরকম এমএলএ বিধায়ক বাংলাতে যদি মুখ্যমন্ত্রী হয়, কি আরও করে যদি সিট পায়, বাংলা পরিবর্তন হয়ে যাবে। আর তার সাথে সাথে ভাই আপনারা জানেন যে বিজেপির একটা নতুন টাটকা দালাল অসীম সরকার বেরিয়েছে, মুসলমানকে বলছে বুঝে বদরের ময়দানে কোরআন পুড়ে গেছিল। কত বড় শয়তান! আল্লাহর গজব পড়বে ওর উপরে, আল্লাহর গজব।